আমরা আজকে শিখব টিডিএস। তো টিডিএস এর আগে ফুল ফর্মটা আমাকে জানতে হবে। টিডিএস জিনিসটা কি? টিডিএস হচ্ছে কি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। টিডিএসটা অলওয়েজ চার্জ করা হয় সানডে ক্রেডিটার্স এর ওপর। এবার ট্যালিতে আমরা টিডিএস এর ফিচার্স, টিডিএস এর এন্ট্রি পাস করতে গেলে পরে সবার প্রথম আগে টিডিএস এর ফিচার্স আগে আমাকে অন করতে হবে। তো টিডিএস এর ফিচার্স আমি অন করবো কোথা থেকে? কোম্পানি ফিচার্স থেকে। তার জন্য আমি কোথায় বসা আছি? গেটওয়ে অফ ট্যালিতে বসা আছি। এখান থেকে আমাকে কোম্পানি ফিচার্সে যেতে হবে। তার জন্য কি করতে হবে? কিবোর্ড দিয়ে আমাকে ফাংশন কি F11 বাটন প্রেস করতে হবে। তাহলে আমি এখানে F11 বাটন প্রেস করছি। তাহলে কি আসলো? আমার কোম্পানি ফিচার্স উইন্ডোটা আসলো। এখান থেকে চুজ করব কি আমি স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশন। চুজ করে এন্টার প্রেস করলাম। কি আসলো আমার কাছে? স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশন উইন্ডোটা আসলো। এখান থেকে আমি চুজ করব এনাবেল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ব্র্যাকেটে টিডিএস, এটা ইয়েস করব। আর সেট অল্টার টিডিএস ডিটেলস অপশনটা ইয়েস করব। যখনই ইয়েস করে এন্টার প্রেস করব আমার কাছে কি আসবে? কোম্পানি টিডিএস ডিডাক্টার ডিটেলস উইন্ডোটা আসবে, যেখানে আমাকে 10 বা ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার এগুলো আমাকে পুট করতে হবে এখানে। তাহলে আমার কাছে এই মুহূর্তে এখন ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার এই মুহূর্তে এখন নেই। তাহলে আমি এখানে জায়গাটা কি রাখছি? ব্ল্যাঙ্ক রাখছি। এবার ডিডাক্টিভ টাইপ, মানে ডিডাক্টিভ টাইপটা কি হবে? এখানে আমার ডিডাক্টর মানে ডিডাক্টরটা কি হবে সেটা আমাকে চুজ করতে হবে। তাহলে এখানে আমি ডিডাক্টর টাইপটা চুজ করছি কি আমার হচ্ছে কোম্পানি। তো আমি কোম্পানি রাখলাম। আর রেট অফ টিডিএস ইফ প্যান নট অ্যাভেলেবেল, যদি কারো যার টিডিএসটা কারো যদি প্যান নাম্বার না থাকে তো 20% তার উপর আমরা টিডিএস চার্জ করতে পারবো, যাই থাক না কেন। সেটার জন্য এখানে রয়েছে অপশনটা 20%। দেন এবার এই কোম্পানি টিডিএস ডিডাক্টর ডিটেলস উইন্ডোটাকে আমাকে করতে হবে সেভ করতে হবে। এন্টার প্রেস করলাম। এবার পুরো ফিচার্সটাকে সেভ করার জন্য আমাকে কি করতে হবে? এন্টার বা কন্ট্রোল এ প্রেস করতে হবে। তাহলে আমার টিডিএস ফিচার্সটা অন হয়ে গেল। এবার টিডিএস ফিচার্সটা অন হয়ে যাওয়ার পর আমার নেক্সট কাজ হচ্ছে কি টিডিএস এ যে এন্ট্রি আমি পাস করব তার জন্য লেজার তৈরি করে নাও। তাহলে আমার এখানে আমি টিডিএস এর এন্ট্রিটা যেটা পাস করব সেটা হচ্ছে কি অডিট ফিস পেইড করছি কাকে? A to Z এন্ড কোম্পানিকে। কত টাকা? 35,000 টাকা। তার মধ্যে আমি টিডিএস ডিডাকশন করব কত? 5%। তাহলে আমার তিনটে লেজার এখানে বানাতে হবে। একটা হচ্ছে কি অডিট ফিস, টিডিএস অন অডিট ফিস, আর A to Z এন্ড কোম্পানি। তাই আমি তিনটে লেজার বানাবো। তাহলে প্রথমে আমি এখানে অডিট ফিসের লেজার বানাবো। তাহলে যাব কোথায়? গেটওয়ে অফ ট্যালি থেকে যাব কোথায়? অ্যাকাউন্টস ইনফো। অ্যাকাউন্টস ইনফো থেকে যাব কোথায়? লেজার। লেজার থেকে যাব কোথায়? সিঙ্গেল লেজার। এখান থেকে ক্রিয়েট। তাহলে প্রথম লেজারটার নাম লিখলাম কি অডিট ফিস। অডিট ফিস আন্ডার কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস হবে গ্রুপটা। এবার টিডিএস ইজ অ্যাপ্লিকেবল হবে এটা। এবারে নেচার অফ পেমেন্ট, নেচার অফ পেমেন্ট এখান থেকে আমার না থাকলে পরে বানিয়ে নিতে হবে অল্ট সি করে। তার নেচার অফ পেমেন্টটা আমি এখানে বানাচ্ছি ফিস ফর প্রফেশনাল and technical সার্ভিস। এটা সেকশনটা পড়ে 194 যে আন্ডারে। এবার টিডিএস এর রেট টাইম কত বলেছিলাম? 5%, এখানে 5 লিখলাম। এবার এন্টার করে সেভ করতে পারবো বা কন্ট্রোল এ প্রেস করে সেভ করতে পারি। যখনই সেভ করে দেবো এখানে নেচার অফ পেমেন্টটা দেখবো চলে এসেছে কি ফিস ফর প্রফেশনাল টেকনিক্যাল সার্ভিস। এবার পুরো লেজারটাকে আমাকে সেভ করতে হবে, তার জন্য এন্টার বা কন্ট্রোল এ। এরপরে লেজারটা বানাবো কি টিডিএস অন অডিট ফিস। আন্ডারটা কি হবে? ডিউটিস এন্ড ট্যাক্স। টাইপ অফ ডিউটিটা কি হবে? টিডিএস হবে। নেচার অফ পেমেন্টটা আমার এই ফিস প্রফেশন টেকনিক্যাল সার্ভিস হবে। দেন সেভ। এরপরে লেয়ারটা বানাবো পার্টি। পার্টিটা কি আছে? A to Z। আন্ডারটা কি হবে? সানডে ক্রেডিটার্স।
মেনটেন ব্যালেন্স বিল বাই ইয়েস, ইজ টিডিএস ইজ ডিডাক্টেবল, ইয়েস। এবার এই ডিডাক্টিভ টাইপটা চুজ করতে হবে। ডিডাক্টিভ টাইপটা এখানে কি হবে, কোম্পানি রেসিডেন্ট হবে, দেন সেভ, এন্টার বা কন্ট্রোল এ, সেভ করে দিলাম। এবার আমি মেন স্ক্রিনে ব্যাক করব টিডিএস এন্ট্রি পাস করার জন্য। তার জন্য কিবোর্ড দিয়ে আমাকে কি করতে হবে, এসকেপ বাটন প্রেস করতে হবে। আমি কোথায় আসলাম, গেটওয়ে অফ ট্যালিতে। এবার আমরা টিডিএস এর এন্ট্রি পাস করব। প্রথমে টিডিএস চার্জেবল এন্ট্রি পাস করব। চার্জেবল এন্ট্রি পাস করার জন্য আমি কোথায় যাব, গেটওয়ে অফ ট্যালি, অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে যাব কোথায়, জার্নাল মোডে। তো জার্নাল মোডে যাওয়ার জন্য শর্টকাট কি, F7। আমি জার্নাল মোডে বসা আছি। এবার আমাকে ডেবিট করতে হবে কাকে, অডিট ফিসটাকে, কত টাকা, 35,000 টাকা। ক্রেডিট করব কাকে, পার্টিকে, A to Z। তাহলে এখানে অটোমেটিক দেখো চলে আসছে কত, 28,000 টাকা। কারণটা কি, এর থেকে টিডিএস বাদ চলে গেছে। এন্টার করলাম, নিউ রেফারেন্স হবে। এবার রেফারেন্স নাম্বারটা কি লিখবো, অডিট /01। এবার কত টাকায় পার্টিকে দেবো, টিডিএস বাদ দিয়ে 28,000 টাকা দেবো, 28,000 টাকা লিখলাম। আর টিডিএস অন অডিট ফিস কত টাকা হচ্ছে, কাটছি কত, 7,000 টাকা। এবার এন্টার করলাম। এবার এখানে চাইলে ন্যারেশন দেবো আমি, দেওয়ার পর এবার সেভ করবো। সেভ করার জন্য কি করতে হবে, এন্টার বা কন্ট্রোল এ। তাহলে এটা গেল টিডিএস এর চার্জেবল এন্ট্রি। পরের এন্ট্রিটা যে টিডিএস চার্জ করার পর পার্টিকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, যে 28,000 টাকা আছে সেটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য কোথায় যাব, পেমেন্ট মোডে, মানে F5। এই পেমেন্ট মোডে বসা আছি। এবার পার্টি অ্যাকাউন্টে চুজ করব, কত টাকা পেমেন্ট করতে হবে, এখানে দেখাচ্ছে 28,000 টাকা। এই 28,000 টাকা পেমেন্ট করলাম। অ্যাগেন্স্ট রেফারেন্স হবে, কারণ বিলের সঙ্গে আমি অ্যাডজাস্ট করব, এই অডিট স্ল্যাশ বিলটার সঙ্গে। এন্টার করলাম। ক্রেডিটে কি হবে, ক্যাশ বা ব্যাংক। তো আমি ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছি। দেন সেভ, কন্ট্রোল এ বা এন্টার। এটা গেল টিডিএস এ পার্টিকে পেমেন্ট হলো। পার্টিকে পেমেন্ট হওয়ার পর টিডিএস টা জমা দিতে হবে, তাই তো। তো টিডিএস এর পেমেন্ট এন্ট্রি করতে হবে। তার টিডিএস পেমেন্ট এন্ট্রির জন্য পেমেন্ট মোডেই বসা আছে। এখানে কি হবে, থার্ড এন্ট্রিটা টিডিএস অন অডিট ফিস, এগেইনস্ট রেফারেন্স হবে কত টাকা, 7,000 টাকা। ক্রেডিটে কি হবে, ক্যাশ বা ব্যাংক। দেন সেভ, সেভ করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এ। তারপরে কি, টিডিএস এর ক্ষেত্রে আমার তিনটে এন্ট্রি পাস করতে হবে। প্রথম হচ্ছে টিডিএস চার্জেবল এন্ট্রি, যেটা জার্নাল মোডে হবে। সেকেন্ড হচ্ছে কি, পার্টি পেমেন্ট, মানে টিডিএস টা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকে সেটা পার্টিকে পেমেন্ট করতে হবে। আর থার্ড এন্ট্রি হচ্ছে কি, টিডিএস পেমেন্ট এন্ট্রি, সেটাও পেমেন্ট মোডে হবে। তাহলে এবার আমি মেন স্ক্রিনে চলে আসি। মেন স্ক্রিনে আসার জন্য কি করতে হবে, আমাকে কিবোর্ড দিয়ে এসকেপ বাটন প্রেস করতে হবে। এই যে টিডিএস এন্ট্রি গুলো আমি করলাম, সেগুলো আমি দেখবো কোথা থেকে, আমি গেটওয়ে অফ ট্যালিতে বসা আছি। এখান থেকে রিপোর্ট, রিপোর্ট থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে যাব কোথায়, ডে বুক। ডে বুকে গেলে পরে আমি তিনটে এন্ট্রি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে জার্নাল মোডে হচ্ছে, যেটা কিনা টিডিএস চার্জেবল এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি কি হবে, পার্টি পেমেন্ট। আর থার্ড এন্ট্রি হচ্ছে কি, টিডিএস পেমেন্ট। এবার আমি দেখা হয়ে যাওয়ার পর আবার ব্যাক করে কোথায় আসবো, মেন স্ক্রিনে চলে আসবো, মানে গেটওয়ে অফ ট্যালিতে এসকেপ করে। তাহলে এইভাবে আমরা ট্যালির মাধ্যমে টিডিএস এর এন্ট্রি করব। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইনে ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।